নমস্কার, অ্যাস্ট্রোলজিক্যাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার, অমাবস্যা এখনও ছাড়ায়নি, ছাড়াবে বিকেল 4:09। আজকে আমি আলোচনা করব বাস্তুর বিভিন্ন দিকে বেডরুম থাকলে কি হয়। আজকে 4টি জন বলবো। বেডরুম ইন্ডিকেট করে ভেনাস, ভেনাস অর্থাৎ শুক্র। প্রথম যে জোনটার কথা আমরা বলবো সেটা হচ্ছে নর্থ জোন। নর্থ অর্থাৎ উত্তর দিক। উত্তর দিকে যদি কারোর বেডরুম থেকে থাকে তারা প্রচণ্ড থিঙ্কিং মাইন্ডেড। তারা সবসময় ভাবে যে কর্মের দ্বারা কিভাবে সফলতা অর্জন করা যায়, এটা তাদের মধ্যে চলতে থাকে। কিভাবে কর্মে গ্রোথ আসবে, কিভাবে জীবনে আরও উন্নতি হবে, এটা সবসময় তারা ভাবে। তো সেক্ষেত্রে বলা যায় উত্তর দিকে অর্থাৎ নর্থে যদি কারোর বেডরুম থাকে সেক্ষেত্রে শুভ বলা যায়। সেকেন্ড হচ্ছে নর্থ নর্থ ইস্ট। এই জোনটা বেডরুমের জন্য একেবারেই শুভ নয়। এই জোনে যদি কারোর বেডরুম থেকে থাকে তাহলে প্রচণ্ড হেলথ ইস্যু দেয়, প্রচণ্ড ডিপ্রেশন, হেলথ ইস্যু এগুলো কিন্তু লেগেই থাকে। বিশেষ করে হার্টের প্রবলেম কিন্তু খুব দেয়। তো এই জোনে যদি নর্থ নর্থ ইস্টে বেডরুম থাকে একেবারেই কিন্তু ভালো রেজাল্ট দেবে না। তাই চেষ্টা করবেন নর্থ নর্থ ইস্টের জন্য বেডরুম না করা যায়। এটা হচ্ছে নর্থ এবং নর্থ ইস্টের ঠিক মাঝখানে যে জোনটা সেটা হচ্ছে নর্থ নর্থ ইস্ট। থার্ড যে জোনটা সেটা হচ্ছে নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে আমরা সবাই জানি এটা হচ্ছে ঈশান কোণ। এখানে বাস্তু দেবতার মাথা থাকে। এই জোনে হচ্ছে ঠাকুরঘর আর বাচ্চাদের পড়াশোনা করার জন্য বেস্ট। যদি বেডরুম থেকে থাকে তাহলে এটা বয়স্করা ব্যবহার করতে পারে, কিন্তু কোনো আনম্যারিড মেল বা ফিমেল কিন্তু ইউজ করতে পারবে না, তাহলে কিন্তু বাজে রেজাল্ট দেবে। কীরকম দেবে? কোনো যদি আনম্যারিড মেল পার্সন এখানে থাকে তাহলে কিন্তু তার কর্মে উন্নতি হতে চাইবে না। অলস্যতার জন্য সে কোনো কর্মই করতে চাইবে না, আর কর্মে প্রচণ্ড যদি করেও থাকে প্রচণ্ড স্ট্রাগল করবে, সেভাবে সাকসেস সে পাবে না, প্রচণ্ড বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবে। আর যদি কোনো ফিমেল পার্সন মানে আনম্যারিড ফিমেল পার্সন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বিয়ে হতে চাইবে না, বিয়েতে বারংবার বাধা, বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে, এরকম ধরনের সমস্যা কিন্তু লেগে থাকবে। আর যদি কাপেলরা থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে ইগো প্রবলেম প্রচণ্ড দেবে এবং ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকবে। তাই জন্য এই জন্য ঠাকুর ঘর, বাচ্চাদের পড়াশোনার ঘর আর বেডরুম থাকলে বয়স্কদের জন্য ঠিক আছে। 4 নম্বর জোন এবং আজকের ভিডিওর লাস্ট জোন হচ্ছে ইস্ট নর্থ ইস্ট। এই জোনটা পড়ে ঠিক ইস্ট এবং নর্থ ইস্টের মাঝখানে। এই জোনে যদি কারোর বেডরুম থেকে থাকে প্রচণ্ড শুভ। তারা সমাজে মান সম্মান, নাম যশ, প্রতিপত্তি বৃদ্ধি করে এদের, এবং এছাড়া বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের পড়াশোনা করার জন্য ভীষণ ভালো। এই রুমে বাচ্চারা পড়াশোনা করলে তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি এবং সোশ্যাল স্কিলস বাড়ে। কারণ অনেক বাচ্চা আছে পড়াশোনা করতে চায় না, এবং সেটা চার্টের উপর তো নির্ভর করে, এর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বাস্তুর উপরেও কিন্তু প্রভাব পড়ে। তো দুটো মিলিয়ে দেখতে হবে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ইস্ট নর্থ ইস্টে যদি বাচ্চা পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যেতে পারে। তো 4টি জনের কথা আজকে আলোচনা করলাম, বাকি 12টি জন আমি এরকম 4টি ভিডিও করে বানিয়ে বলবো আপনাদের সঙ্গে। আজকে এই পর্যন্ত। ততদিনে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।